বন্ধুরা, এই গরমে এখনও কে কে ফুলকপি আলুর তরকারি খাচ্ছ তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমি আজকে কিভাবে ফুলকপির তরকারি রান্না করছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে ফুলকপি আলুটাকে একটু হালকা করে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, আদা, জিরা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন হলুদ দিয়ে এটা একটা মশলা করে রেখেছি। আর আমি ফোড়নে দেব গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তোমরা রেসিপিটা দেখতে থাকো। আমি এবার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দেব তেলে, যাতে কালারটা ভালো আসে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না এটার কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এটাকে ভালো মতো কষাতে হবে, যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাবে এটা সুন্দর করে কষাতে থাকতে হবে। আমার তো ফুলকপি আলুর তরকারি খুব ভালো লাগে, তোমাদের কার কীরকম লাগে একটু কমেন্ট করে জানিও। দেখেছো কালারটা কত সুন্দর আসছে। এই আস্তে আস্তে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে, তারপর আমি আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে, দেখতে পাচ্ছ? এবার আমি আস্তে আস্তে এটার মধ্যে সব আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো একটু সুন্দর করে কষিয়ে ফুলকপিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। আগে আলুটা সুন্দর করে কষিয়ে নেব। দেখেছো চিনিটা দেওয়াতে তেলের মধ্যে কালারটা কি সুন্দর এসছে, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। দেখেছো এটার কালারটা কত সুন্দর এসছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু সুন্দর করে নাড়াচাড়া করে যাতে সব ফুলকপিগুলোর গায়ে মশলাগুলো লেগে যায় সেইভাবে আমি একটু নেড়ে মিশিয়ে নেব। এই যে পাশে গরম জল করে রেখেছি, যে ভাজাটা রেখেছিলাম ওই থালাটার মধ্যে একটু জল দিয়ে থালাটা ধুয়ে এই জলটা এইটার মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো তোমরা সেইভাবে সেই পরিমাণে ঝোলটা রাখবে। আমি আর একটুখানি ঝোল দেব এরপরে এর মধ্যে। এটা ভালো মতো ফুটে আসলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এটা একটু সবই সিদ্ধ করা আছে, সব সিদ্ধ করা। একটু ফুটে আসলে আমি ঘি গরম মশলা দিয়ে
নামিয়ে দেব। তাহলে আজকে আমার ফুলকপি আলুর তরকারিটা কেমন লাগলো তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও।